আজকে আমি বাড়িতে বানাচ্ছি ডাল ডিম। আমি এখানে ডিমটাকে ভালোভাবে ভেজে নেব। কড়াইতে ডিম দিয়ে দিয়েছি। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি এবার এটা একটা বাটিতে ঢেলে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব সামান্য তেল। এবার দিয়ে দেব ধুয়ে রাখা ডাল আর আলুগুলো। ডাল আর আলু কড়াইতে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর কুচানো রসুন। দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার আমি কড়াইতে দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি হলুদ লঙ্কা পেঁয়াজের সাথে। এবার দিয়ে দেব আমি জল সেদ্ধ হওয়ার জন্য। ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি বাটি ফোড়নের জন্য দিয়ে দেব তেল। দিয়ে দিচ্ছি সাদা জিরে, দুটো শুকনো লঙ্কা, কোচানো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা ফালি করা আর দুটো তেজপাতা। ফোড়নটা ভালো করে ভেজে নেব। লাল লাল করে ফোড়নটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব সেদ্ধ করা ডালটা। ডালটা দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন দিয়ে দেব গরম জল। ডালটা ফুটে উঠেছে, দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। দিয়ে দেব কুচানো ধনেপাতা। আর দিয়ে দেব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে ডালটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ।